النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার আছে, বিন্দু পরিমাণ, এক জাররা বোঝেননি, যখন একটা টিনের ছিদ্র দিয়া দেখবেন সূর্যের আলো ঢুকে, এটার মধ্যে কিছু বালু ঘোরাফেরা করে কি করে না? ওই ঘোরাফেরার মধ্যে যে বালুটা ঘুরে, এর মধ্যে একটা, কয়টা কথা কর না, কয়টা? একটাকে এক জাররা বলা হয়েছে। তাইলে একটা বালু যখন আমার হাতে থাকে, এটা কোনো দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? হাতের মধ্যে অহরহর জীবাণু থাকলেও আমি হাত দেখাইতে পারবো, আপনি ময়লা দেখাতে পারবেন না। তাহলে এক জাররা পরিমাণ যদি অহংকার থাকে, মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, আল্লাহর পয়গম্বর বলেন অনুপরিমাণ অহংকার থাকলে সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। আর অহংকার বলা হয় তাকে যে নিজেকে বড় মনে করে, যে নিজেকে কি মনে করে? বড় মনে করে। আমার টাকা হয়েছে, আমি বড়। না না, ওই জুলকারনাইন বাচ্চার দিকে তাকান। জুলকারনাইন বাচ্চা যখন অসুস্থ হয়ে গেলেন, বিছানা থেকে উঠতে পারে না, এমন দশা। উনি বুঝে গেছেন এমন ভাবে পড়েছে, আর বাঁচার সুযোগ নাই, মনে হয় না আর বাঁচবো। তার খাদেমকে ডাক দেওয়া বলে, হে খাদেম, শুনলাম আমি যখন মারা যাব, আমার যখন জানাজা হয়ে যাবে, জানাজা হওয়ার পর আমার শহরটাকে আমাকে ঘুরাইবা। কেমন কথা? মৃত্যুর পরে কি ঘুরেনি? ঘুরে? খাদেমে প্রশ্ন করে, হুজুর কেমন কথা, মৃত্যুর পর কেমনে ঘুরাবো? কয় তুমি কি বুঝো না, মৃত্যুর পর তো আমার কাপড়ে তোমরা পকেট দিবা না। কথা বলেন না কেন? দিবে দি পকেট? মৃত্যুর পর আমার কাপড়ে তো পকেট দিবা না, আমার কাপড়টা খুলিয়া আমার দুইটা হাত বাড়ি কইরা দিবা, এমন ভাবে বাড়ি কইরা পালনটা কান্দে নিয়ে হাঁটবা। আর যখন মানুষ বলবে এমন কেন করতেছ, তখন বলবা দুনিয়াতে জুলকারনাইন বাচ্চার কি না ছিল, কি না ছিল? বাচ্চাই ছিল, রাজত্ব ছিল, অর্থ জেলাটাকে রাজত্ব দিত, অর্থ পৃথিবীর অর্ধেক রাজত্ব দিত। কিন্তু জুলকারনাইন বাচ্চা যখন যাইতেছে, খালি হাতে চাইতেছে, সকলকে বলে দিবা কিসের অহংকার দেখাও? অহংকার দেখায় লাভ নাই। যতই অহংকার দেখাও না কেন, একমাত্র অহংকারই হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ থেকে বড় আর কেউ হতে পারে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ায় সব সৃষ্টি করেছি, এমন কিছু জিনিস সৃষ্টি করি নাই যেটা আমি আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর থেকে